সম্প্রতি আমরা দেখছিলাম 2টা বনবস্তি বক্সা ব্যাঘ্র প্রকল্পের স্থানান্তরণ হয়েছিল। এখন অন্য কোনো বস্তি স্থানান্তরণ করার কোনো পরিকল্পনা রয়েছে কি? ইতিমধ্যে জয়ন্তী থেকে বলেছে তারা সরে যেতে চাইছে। হ্যাঁ, দেখুন, যারা আমরা দুটোকে অলরেডি করেছি, জয়ন্তীটা নিজের থেকে প্রকাশ করেছে, তারা অবশ্যই তাদেরকে সরানোর ব্যবস্থা হবে। কটা গ্রাম পরিকল্পনাতে আছে? আমাদের টোটাল মনে হয় 4টে আছে। দুটো অলরেডি হয়ে গেছে, আর দুটো জয়ন্তীর মানুষের সঙ্গে কি কথা বলবে বন দপ্তর? তো তারা উইলিং দিয়েছে, কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু বলা হয়। দেখুন, আমাদের একটা প্রসেস তো থাকে, যে কেউ এখনই বললো এক্ষুনি সরিয়ে দিলাম, সেরকম তো হয় না। তাদের জন্য জায়গা নির্ধারণ থেকে অনেক রকম সিস্টেম থাকে, তো তার জন্য একটু সময় লাগে। তো সময় আমরা অবশ্যই আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে সবসময় তাদের পাশে ছিলাম, আছি, পরেও থাকবো। বক্সাতে সব বাঘ কবে আসছে? তাহলে বক্সাতে বাঘ কবে আসছে, আগে দেখুন হলং বাংলোটাকে নিয়ে ঠিকঠাক জায়গায় পৌঁছে, তারপরে আপনাদেরকে বলবো বাঘ কবে আসছে। আচ্ছা দিদি, পানীয় জলের কাজ হচ্ছিল, কিন্তু সেখানে বাসিন্দাদের অভিযোগ আছে যে বন দপ্তরের তরফে কাজগুলো আটকে দেওয়া হয়েছে। বলা হচ্ছে এনওসি নেই বলে কাজটা আটকে দেওয়া হয়েছে, রাজাবাদ খাতে আটকে দিয়েছে, পৌরতে আটকে দেওয়া হয়েছে, অনেক আটকে দেওয়া। এটা আমি শুনলাম, আমি অবশ্যই এটা নিয়ে কথা বলবো, কিন্তু আমি চাইবো যে যখনই ফরেস্ট লাগোয়া কোনো কিছু হবে, আমাদের কাছে যদি সেরকম তথ্য দিয়ে একটু সবাই জানিয়ে করে, যে কোনো ডিপার্টমেন্ট, আমরা অবশ্যই সহযোগিতা করব। এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন গ্রামে বিভিন্ন ধরনের কাজকর্ম কিন্তু হয়, মানুষের জন্য আমরা কাজ করি। তো তাহলে কি পিএইচই যে কাজ করছিল কি ইনফরমেশন দেয়নি বন দপ্তর? না, হতে পারে কোথাও না কোথাও একটা দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং একটা কিছু হয়েছে। আমি কথা বলে আমি চেষ্টা করব দ্রুত শেষ হবে। আমাদের ডিপার্টমেন্ট থেকে অলরেডি চলে গেছে, ফায়ার ডিপার্টমেন্ট থেকে তাড়াতাড়ি চলে আসবে, এবং পুলিশ ডিপার্টমেন্ট থেকেও যেটা আসার তাড়াতাড়ি চলে আসলে তদন্ত 2-1 দিনের মধ্যে আশা করবো শেষ হবে। দোষী কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে কী করণীয়? দেখুন, সেই আপনারা বলছেন দোষী দোষী দোষী, দোষী কে? দোষী কে? আপনারা এখনো তদন্ত ঠিক মানে হোক, তদন্ত না হলে তো বলা যাচ্ছে না। এবং বন্ধ ছিল আমাদের এখানে, বাইরে থেকে কোনো মানুষজন আসেওনি। এবং আপনাদের আর একটা জিনিস বলছি, যে শর্ট সার্কিট থেকে হয়ে থাকবে, শর্ট সার্কিট থেকেই হয়েছিল আমি আশা করব। কারণ আমার ডিপার্টমেন্টের যারা যথেষ্ট মন প্রাণ দিয়ে জঙ্গলটাকে ভালোবেসে আঁকড়ে ধরে রাখে, এবং তাদের পাশে তখনও ছিলাম, এখনও আছি, পরেও থাকবো। তারা যেভাবে জঙ্গলটাকে বাঁচানোর জন্য দিন রাত কাজকর্ম করেন। কারণ আমি বরাবর একটা জিনিস বলে এসেছি, পুলিশ ডিপার্টমেন্ট মানুষের সাথে লড়াই করে, আমার ফরেস্ট ডিপার্টমেন্ট শুধু মানুষের সাথে নয়, জঙ্গলটাকে বাঁচানোর জন্যও লড়াই করেন, পশু পাখিদেরকে ভালো রাখার জন্যও লড়াই করেন, এতগুলো জিনিসের সাথে লড়াই করেন, 24 ঘন্টা কাজ করেন তারা। তো তাদের দিকে যারা আঙুল তুলছেন, আমি তাদেরকে বলবো, অনুরোধ করব, তদন্তটা শেষ হতে দিন, আপনাদের কাছে সঠিক তথ্যটা চলে আসবে। বলছি যে কর্মীরা তো যেখানে বনভঙ্গ ছিল, সেখানে তো কর্মীরাও তো যথেষ্ট টহলদারিতে একটু অভাব তাহলে কি ছিল যে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়লো? হ্যাঁ, দেখুন, অ্যাক্সিডেন্ট হয়, সবসময় অ্যাক্সিডেন্টের দিকে আঙুল তুলতে গেলে তো হয় না। অনেক জায়গায় ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনাদের এখান থেকে অনেকে বলছে যে বনবাংলোটাকে প্ল্যান করে পোড়ানো হলো, তো তাদের মুখ থেকে শুনতে পেলাম না একবারও যে ট্রেন অ্যাক্সিডেন্টটা তাহলে কি, আমি প্রশ্ন করব তাদেরকে, প্ল্যান করে করা হচ্ছে? বারবার যে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত নাকি উন্নত মানের ট্রেন পরিষেবা দেওয়া হচ্ছে, তারপরেও অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে প্ল্যান করে মানুষ মারার জন্য করা হচ্ছে না অন্যরকম কোনো প্ল্যান আছে, সেটাও দেখা হোক। ম্যাডাম, আর্থিকভাবে কত ক্ষতি হতে পারে? দেখুন, আমাদের তদন্তটা শেষ হোক, সব তথ্য আপনাদের কাছে আসবে। আপনি কি আজকে থাকবেন নাকি? দেখছি, আপনারা যদি আমাকে এখানে থাকার মতো জায়গা দেন তাহলে অবশ্যই থাকবো। ম্যাডাম, আপনি কি মনে করছেন এটা নিছক দুর্ঘটনা? দেখুন, অবশ্যই আমি আবার বলছি যে তদন্তটা শেষ না হলে কিচ্ছু বলা যাচ্ছে না। তদন্তটা শেষ হতে দিন, আপনাদের কাছে সমস্ত তথ্যটা সামনে আসবে। ফরেনসিকে কিছু পাওয়া গেল আপাতত? আবারও বলি, তদন্ত এখনো শেষ হয়নি, তদন্ত শেষ হোক, রিপোর্ট আপনাদের পাশে আসবে। বলছি, বিষয়টা আমাদের কাছে এর জন্যই আপনার কাছে প্রশ্ন, বারবার একটা প্রশ্নই উঠে আসছেন। আপনিও বলছেন তদন্ত শেষ হলে রিপোর্ট আসবে। আমরা দেখেছি বক্সাতেও বনবাংলো পুড়ে গেছিলো, তারও এই একই ধরনের তদন্ত হয়েছে, কিন্তু রিপোর্ট আর প্রকাশ্যে কোনোদিনও আসেনি।
হলঙ্গ কি সেই পর্যায়ে গিয়ে দাঁড়াবে? সেটা দেখুন আপনাদের অ্যাঙ্গেল থেকে আপনারা বলছেন, কিন্তু তদন্ত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সঠিক তদন্ত মানুষের সামনে প্রকাশ করেন এবং এই ক্ষেত্রেও মানুষের সামনে সেই প্রকাশ পাবে। তিনি তো ক্ষোভ প্রকাশ করেছেন এই হলঙ্গগুলো খুঁজে যাওয়ার পর। তিনি ক্ষোভ প্রকাশ করেননি, তিনি দুঃখ প্রকাশ করেছেন। দুটোর মধ্যে একটা তফাৎ আছে। একটা মাদারিহাট তথা এই এলাকার আবেগ জলদাপাড়া হলং ভান বাংলো পুনরায় কাঠের যেটা যেমন ছিল তেমনটাই তৈরির একটা আবেদন চাচ্ছে টোটাল স্থানীয় আবেদন। বাসিন্দা। তো সেখানে আপনাদের দিক থেকে তো নিশ্চয়ই এই ব্যাপারটাকে মাথায় রেখেছেন যে এই আবেগটাকে আবার বাঁচিয়ে রাখা। সেখানে কি মাদারিহাটবাসী আশা করছে যে তাদের পুরনো সেই হলংটাই আবার ফিরে পাবে? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে কাজ করব। উনি যেভাবে চাইবেন সেই হিসেবে ডিপার্টমেন্ট আমাদের তরফ থেকে কাজ করবে। আর কিছু